পাবনা ৪ ব্যাপক অনিয়ম হয়েছে। ইউনো সাহেব কিন্তু রাতের অন্ধকারে কিন্তু পালিয়ে গেছে। দাঁড়িপাল্লার ভিতরে কতটা ভোট ধানের আছে, ১০০টা দাঁড়িপাল্লা থাকে তো ৫টা 10টা এরকম ধানের ভোট আছেই। নির্বাচন ট্রাইব্যুনালে অনেকগুলি মামলা হয়েছে, ৫১টা মামলা হয়েছে সম্ভবত। তার ভিতরে আজকে ৫-৬টা মামলা শুনানি হলো। তার ভিতরে আমারটা ছিল পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া। আজকে আমাদের একটা তারিখ দিলেন, ১ মাস পরে তারিখটা নির্ধারণ এখনও করে দেয়নি, আমরা হয়তো একটু পরে তারিখটা পাবো। এটা ছিল নির্বাচন টাইমের প্রথম মামলা। আমি আপনাদের কিছু বলতে চাই, বিগত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু মতো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গায় অনিয়ম হয়েছে। তার ভিতরে আমার পাবনা ৪ ব্যাপক অনিয়ম হয়েছে। সেখানে সবচেয়ে বড় অনিয়মটা যেটা, সেটা হলো বিএনপি থেকে একজন বিদ্রোহী প্রার্থী ছিল, তার ১৭ বছর জেল, প্রায় ২০-২৫টা মামলা। এই তথ্য গোপন করে পাবনাতে যখন গোপন করেছিল তখন নির্বাচন ডিসি অফিস থেকে তার মনোনয়ন বাতিল করে দেয়। তার শিক্ষাগত যোগ্যতাও গোপন করেছে। তাহলে নির্বাচন কমিশন কি দেখলো যে তথ্য গোপন করলো, শিক্ষাগত যোগ্যতা মিথ্যা সার্টিফিকেট দিল, ১৭ বছর জেল গোপন করে কীভাবে প্রার্থিতা পেল, এটা আমার প্রশ্ন থেকে গেল। আর নির্বাচনের ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম হয়েছে তার প্রমাণ হিসাবে আমাদের আটঘরের সরাবাড়ি একটা কেন্দ্রে সেখানে আপনার রাতের বেলা ভোট ৩৪টা ভোটের ভিতর 4টা ব্যালট 4টা বই তারা পুরা সিল মেরে রেখেছিল। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরও আছে আকর্ষণীয় উপহার। আমাদের ওখানের উপজেলার সদস্য সচিব মনির আলম, ওই কেন্দ্রের বাড়ি তার জামাতের শক্তিশালী ঘাঁটি। তাকে আমি বলার পরে সকালবেলা যখন দেখে ব্যালট বই আছে 30টা, তখন 30টা কেন 34টা থাকার কথা। তখন তারা 999 ফোন করার পরে সেনাবাহিনী গিয়েছে, পরে দেখে যে একজনের কাছে 4টা বই পুরা সিল মারা দাঁড়িপাল্লা। পরে সেটাকে বাতিল করে আরও 4টা বই নিয়ে এসে ভোট করা হলো এবং সেখানেও আমি জয়লাভ করেছি। এইভাবে আরেকটা কেন্দ্রে সানা গোবরপুর একটা কেন্দ্রে, ওখানে প্রিজাইডিং অফিসের কাছ থেকে আমাদের দেওয়া হয়েছে 1113 ভোট আমাকে, অন্যদিকে কত ভোট দেওয়া 900 কত ভোট, পরে দেখা গেল সমান ভোট, আমাকে 995 তাকে 995। অনেক জায়গায় এটা করেছে। এবং আমার ওখানে বিএনপি মানুষই স্বতন্ত্র দাঁড়িয়েছিল তার তথ্য গোপন করে। এটা তো একটা ব্যবস্থা হওয়া দরকার। এটা নির্বাচন কমিশন নতুন নির্বাচন দিতে পারে। ওই প্রার্থী নির্বাচন না করলে অবশ্যই আমি সেখানে ব্যাপকভাবে জয়লাভ করতে পারতাম, সুস্থভাবে নির্বাচন করতে পারতাম। তারপর ভোটের কারচুপি যেগুলো হয়েছে তো হয়েছেই। এবং এখানে যে কাজটা তারা করেছে, প্রথম কথা হলো ওখানে যিনি ইউনো সাহেব গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার অফিস থেকে সচিবের একজন পিএস বা এমন কেউ গিয়েছিল। ওখানে যাওয়ার পরে যখন দেখলাম সে আমার সাথে কোনো যোগাযোগ না করে জামাতের সঙ্গে যোগাযোগ করে প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিশ নিয়োগ দিচ্ছে, তখন তাকে আমি ফোন করে বলেছিলাম, ভাই আমার কোনো দরকার নেই, আপনার সরকারের মতো সরকারের লোক যা ইচ্ছে তাই করেন, কিন্তু জামাতের কথা মতো আপনি এগুলো দিবেন না। কিন্তু দেখলাম না জামাতের কথা মতো অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিশ অফিসার ম্যাক্সিমাম তাদের এই অফিসাররা ভোটের সময় আপনি দেখবেন, যদি আমার ভোট গ্রহণের সুযোগ পায়, দেখবেন যে দাঁড়িপাল্লার ভিতরে কতটা ভোট ধানের আছে। ১০০টা দাঁড়িপাল্লা থাকে তো 5টা 10টা এরকম ধানের ভোট আছেই। অনেক জায়গায় বান্ডিল করতে গিয়েও হয়তো 100টার বেশি দিয়ে একটা ধানের বান্ডিল করেছে, 95-90টা দিয়ে আবার দাঁড়িপাল্লার বান্ডিলও করেছে। কারণ ওই প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার সব এক যেত, আমার প্রার্থী ছিল একজন। আর ওখানে আরও যে কয়েকজন প্রার্থী ছিল তাদের কাছ থেকে তারা ওই নিয়ে আপনার এজেন্ট হিসেবে ছিল। আমি আশা করি যে আপনি যে কথাটা বললেন, নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে কোনো ফেরত পান 3-4টা ছাড়া। আমি মনে করি আমারটা টোটাল একটা ভিন্ন ধরনের। এবং আমাদের এখানে যে অনিয়মগুলি হয়েছে, যেমন আমার পাবনা 3-এ হাসান জাফর 3 বলতেই হয়, সেখানে আমাদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন আনোয়ার ভাই, না থাকলে হয়তো আরও ব্যাপক করে জিততে পারতো, আমার ওখানে জিততে পারতো। ওখানে ইউনো মহোদয় যদি এই কারচুপিটা না করতো, তার মন মতো আমাদের কথা মতো এজেন্ট মানে প্রিজাইডিং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিশ অফিসার না দিত, তাহলে আমার ভোটটা আজকে আমার আপনাদের আশা লাগতো না। তাই আমি মনে করি সেই ইউনো সাহেব কিন্তু রাতের অন্ধকারে কিন্তু পালিয়ে গেছে। ইউনো তো বিদায় নিয়ে যায়, ট্রান্সফারে বিদায় নিয়ে যায় না, দিনের বেলা উনি বিদায় না, রাতের বেলা উনি চলে গেছে, পালিয়ে চলে গেছেন, ভোর উঠে চলে গেছেন। তাই আমি আপনাদের মাধ্যমে আমি এটা সঠিকভাবে এই নির্বাচনের ক্ষেত্রে আমি দাবি করি, যেহেতু তথ্য গোপন করে একজন প্রার্থী হচ্ছে বিএনপির মানুষ, হয়তো পুনর্নির্বাচন দেওয়া হোক, ফ্রেশ নির্বাচন দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক এবং ওই প্রার্থীর বিরুদ্ধে
আইনগত শাস্তিযোগ্য ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি, যার ভবিষ্যতে যেমন না হয়। দ্বিতীয়ত পুরোটা ভোটে যদি গণে তেমন আমার আপত্তি নাই। তৃতীয়ত 12টা কেন্দ্রে যে কোনো এজেন্টের স্বাক্ষর নাই, আমারও নাই, কোনো এজেন্টের স্বাক্ষর নেই, কোনো দলের নাই। 12টা কেন্দ্রের পুনর্নির্বাচন এবং বাতিল যে 6463 ভোট, এই ভোটটা গণনা করা, আমি মনে করি এর ভিতরে আমার সমাধান হয়ে যাবে। তারপর যদি মনে করে যে আমরা সব ভোট গুনে দেবো, নির্বাচন করা লাগবে না, তাতেও আমি রাজি আছি। তারপর যদি পুরাই নির্বাচন করবো, যেহেতু একজন প্রার্থী তার তথ্য গোপন করেছিল, সেই কারণে এটা হতে পারে, সেটা করলে আমার কোনো আপত্তি নেই। আমি যে কোনো একটা সুরাহা আমি চাই।